চিত্রনায়ক অবিশ্বাস এখন সুযোগের সদ্ব্যবহার করছে। আজকের ভিডিওতে কথা বলবো চিত্রনায়ক অবিশ্বাসের সাম্প্রতিক এক মজার কাহিনী নিয়ে। তিনি জুলাই অভ্যন্তরে বাংলাদেশ দ্বিতীয়বার যখন স্বাধীন হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে চলে গেছে, তখন কিন্তু দেশের পুরো পরিবেশ সব পরিবর্তন হয়ে গেছে। আর তার আগে একটা ঘটনা ঘটেছিল, কোনো একজন ব্যক্তির ভাটিয়ারি থানায় অন্তর্ভুক্ত এলাকায় তার পায়ে গুলি খায় এবং তিনি থানায় গিয়ে একাধিক নেতাকর্মীদের নামে মামলা করে আওয়ামী লীগের, এমন সেখানে প্রধানমন্ত্রীও ছিলেন আর অনেক ব্যক্তি। তো সেই ক্ষেত্রে যারা যারা আওয়ামী লীগের সাথে অন্তর্ভুক্ত ছিল তাদেরকেও তারা মামলা করে দেয়। সেই মামলারই আসামি চিত্রনায়ক অবিশ্বাস অগ্রিম জামিন নিয়েছেন এবং তার জামিনের মেয়াদ শেষ হওয়ার কারণে গতকালকে তিনি গিয়েছিলেন আদালতে সশরীরে আত্মসমর্পণ করে আবার নতুনভাবে জামিন নেওয়ার জন্য। জামিন প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক আসামি বা নন আসামি যেটাই বলেন কেন, তার অধিকার বাংলাদেশের নাগরিক হিসাবে। তো সেখানে তিনি একটা কথা বলেছেন, যেটাকে নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তিনি বলেন যে তিনি রাজনীতি বুঝেন না, রাজনীতি করেন না। এই যে একটা কথা যেটার কোনো ভিত্তি নেই, তিনি বলে ফেললেন, মানে সময়ে বাঁচতে হলে যা বলতে হয়। তো উনি তো সেলিব্রিটি, আমরা লুকায় লুকায় যে কোনো কথা বললে সেটা নিয়ে আলোচনা হবে না, কিন্তু তার লুকানো কথাও আজকে অনেকটা মানুষকে হাসি তামাশায় ভরে দিয়ে। অভিনেত্রী অনেক সময় দেখা গিয়েছে এ ওকে নিয়ে মন্তব্য করছে। আজকে ওনাকে নিয়ে আমি কটা মন্তব্য করব এই স্বাধীন বাংলাদেশে। পয়েন্ট হচ্ছে, উনি যে বললেন তিনি রাজনীতি বুঝেন না, রাজনীতি করেন না, তাহলে আমরা যদি শুধু গুগলে সার্চ করি তাহলে 2023-24-এর কিছু ঘটনা দেখে আসি। যদি আমরা গুগলে সার্চ করি আওয়ামী লীগের নির্বাচনে অবিশ্বাস, তাহলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে কালকের নিউজ, যে আমি রাজনীতি করিনি, রাজনীতি বুঝিও নেই অবিশ্বাস। চলেন তারপর থেকে শুরু হোক। এই দেখেন, নারী আসনে মনোনয়ন ফর্ম তুলতে সোহানা সাবা, অবিশ্বাস এবং নিপুণ আক্তারও ছিল। ওকে, তারপরে আসেন আপনি যুগান্তরের। আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনলেন চিত্রনায়ক অবিশ্বাস। আবার দেখেন, আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন অবিশ্বাস। এটা যুগান্তর। সময়ের আলো, সংরক্ষিত আসনে এমপি হতে চান চিত্রনায়ক অবিশ্বাস বা অবিশ্বাস। তারপর আরো যান, ডেলি ইত্তেফাক তো বাংলাদেশের সুনাম ধর্মের পত্রিকার। 2023 সাল 18 নভেম্বর সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান চিত্রনায়িকা অবিশ্বাস। ক্লিয়ার, সব কিন্তু 23-18 নিউজ। তারপরে আসেন ডেইলি স্টার, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা ইংলিশ পত্রিকা। সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন চিত্রনায়িকা অবিশ্বাস, নিপুণ আক্তার, শাহিনুর। ওকে, তারপর আসেন আর টিভি অনলাইনে, আওয়ামী লীগের প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা অবিশ্বাস। দ্বিতীয় পেজে চলে যাচ্ছি আমরা। তারপরে এনটিভিতে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অবিশ্বাস, মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবারও, মানে এর আগেও করেছিলেন। তারপরে আছেন যায় দিন, সংসদ সদস্য হতে চান চিত্রনায়িকা অবিশ্বাস। তারপরে আসেন দৈনিক আমাদের সময়, আওয়ামী লীগের প্রার্থী হতে চান অবিশ্বাস, প্রশ্নবোধক ছুড়ে দিয়েছে। এগুলো সবই হচ্ছে 2023 18 নভেম্বরের সংবাদ। তারপরে আসেন এখানে একটা আসছে 2024 সালের, হ্যাঁ, 4 ফেব্রুয়ারি সংসদ সদস্য হওয়া নিয়ে যা, মানে উনি নির্বাচন পর কি করবেন এগুলো। তারপরে আবার ওই আছে ঢাকা টারবনে, যোগ্যতা আছে তাই সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে চান অবিশ্বাস, মানে তিনি নিজে গণমাধ্যমে বলেছিলেন যে তার নিজের যোগ্যতা রয়েছে। তারপরে আসেন বাংলাদেশের পত্রিকা। আপনাদেরকে আমি অনেক সময় ধরে অনেক রেফারেন্স দিতে পারতাম, কিন্তু জাস্ট কয়েকটা রেফারেন্স দেখিয়েছি যেখানে আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে 2023-24 সালে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। হয়তোবা তিনি ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেননি বা সরকার তাকে গ্রহণ করেনি, কিন্তু একটা জিনিস যদি খেয়াল করেন, তার প্রোফাইলে কিন্তু শেখ হাসিনার ছবি ছিল, যা ইতিমধ্যে তিনি ডিলিট করে দিয়েছেন। তার মানে তিনি সুযোগের সদ্ব্যবহার ছাড়া আর কিছুই জানেন না। এটাই কিন্তু একদম পরিকল্পিত, লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছেন। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বললে আমি মনে করি কোনো রকম সমস্যা নেই, কিন্তু একটা টাইমে অবিশ্বাস আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক করার জন্য পাগল ছিলেন, নানা ধরনের মতামত করেছেন, আর সেগুলো ডকুমেন্ট গুগলে পড়ে রয়েছে বাংলাদেশের সুনাম ধন্য অনেকগুলো পত্রিকার থেকে। সো ফ্রেন্ডস, আমি কাউকে ছোট করার জন্য, কাউকে নিন্দিত করার জন্য আমি ভিডিও তৈরি করিনি। ইনফরমেশন এসেছে, ইনফরমেশনগুলো আমি কালেক্ট করলাম, যেটা সত্য ছিল সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। স্বাধীন বাংলায় এরকম ভিডিও করতে পেরেছি বলে আমি মনে করি নিজেকে ধন্য, কারণ একটা টাইমে এই ধরনের ভিডিও করা সম্ভব ছিল না।
যাদেরই রাজনীতির সাথে ভালো সম্পর্ক ছিল সার্ভার ট্রাইব্যুনালে যেত, যাই বলতো দেন মামলা, সার্ভার ক্রাইমের মামলা, 3 মাস জেল কাটেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্টারটেনমেন্টের সাথেই থাকুন।